আর রেল লাইন এই যে তীব্র গরমে বাঁকা হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। যখন রেল লাইন বাঁকা হয়ে যায় তখন একটা অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকে। জামালপুর মেলান্দ থেকে আসার সময় এ পর্যন্ত ঢাকা আসছি, 6 ঘন্টার মধ্যে 1 ঘন্টা এসি দিচ্ছে কিনা এটা সন্দেহ আছে। এতে আমরা ঝুঁকিপূর্ণ আছি, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর আরেকটা কথা হইলো যে আমরা এই জামালপুর মেলান্দ থেকে আসার সময় এ পর্যন্ত ঢাকা আসছি, 6 ঘন্টার মধ্যে 1 ঘন্টা এসি দিচ্ছে কিনা এটা সন্দেহ আছে। ওনাদেরকে যারা ডিউটিরত আছে তাদেরকে বললে তারা বলে যে এই তো দিতেছি, এই তো সুষ্ঠা দিচ্ছি। এটা তো হয় না, এত কষ্ট দেওয়ার তো কোনো মানেও না। হাজার হাজার টাকা সরকার খরচ করে জনগণকে শান্তিতে সুস্থিতে রাখার জন্য এটি করতেছে, এতে তো ভোগান্তি হচ্ছে জনগণের। আর রেল লাইন এই যে তীব্র গরমে বাঁকা হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই এজন্য কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব, যাতে এটার দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, যে আশঙ্কা করছি যে সময় আটকা একটু ইয়া করে, তো আটকা কলজাটা মনে হয় থাপ করে উঠে এই একটু এই নড়বড়ে থাকে আর কি, যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আল্লাহ তাআলা যদি রক্ষা করে আর কি। যে রেল লাইনের মাঝে মাঝে ফাঁকা রাখার কারণ কি, তখন বইয়ের মধ্যে স্পষ্ট একটা লেখা থাকে যে রেল লাইন যখন বেশি গরম হয়ে গেলে রেল লাইন বাঁকা হয়ে যায়, বাঁকা হইলে রেল লাইন দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে। এই জন্যই রেল লাইনে মাঝে মাঝে ফাঁকা রাখা হয়। কিন্তু এখন যে তাপমাত্রা বা যে গরম, সেই ক্ষেত্রে একটার পর একটা ট্রেন আসতেছে, তাতে একটা দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা বেশি আমার কাছে মনে হইতেছে। তবে কার কাছে কীরকম মনে হয় সেটা আমি জানতে পারি না, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে প্রচণ্ড গরমে রেল লাইন বাঁকা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যখন রেল লাইন বাঁকা হয়ে যায় তখন একটা অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকে। যে পরিমাণ গরম, রুমেই তো থাকা যায় না। আর রেল লাইনের যে ট্রেলগুলো আছে সেগুলো অতিরিক্ত গরম, আর রাস্তার পাশের যে পাথরগুলো আছে সেগুলো আরও গরমের কারণে আরও গরম হচ্ছে। এর কারণে আমাদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে। সে কারণে আমাদের ট্রেনগুলো আসলে ধীরে চলা উচিত। ট্রেনের যে পরিমাণ তাপদাহ চলছে, এতে রেল লাইন বাঁকা হওয়ার সম্ভাবনা বেশি আর কি। সেজন্য আমরা চাই যে ট্রেনগুলো আসলে তাদের নিয়ম অনুযায়ী ধীরে সুস্থে চলুক। গরমের সাথে সব কিছু, এখন স্কুল কলেজে তো বন্ধ গরমের কারণে, এখন রেল লাইন তো আরও গরম। বাংলাদেশে এখন যে পরিমাণ গরম পড়তেছে, এখন ঢাকাতে 42 বা 44 ডিগ্রি তাপমাত্রায় আমাদের রেল লাইন যে আছে এটা অতিরিক্ত গরমে একা বেঁকা হয়ে যাচ্ছে। এখানে আমাদের দুর্ঘটনাটাই বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে মানুষের চলাচলের জন্য মানুষ হিট স্ট্রোকেও মারা যাচ্ছে, কিন্তু অ্যাভারেজ এখন প্রতিদিন 15-20 জনের অধিক হিট স্ট্রোকে মারা যাচ্ছে। তো এই অবস্থায় রেল কর্তৃপক্ষ যেন এটা নিরাপদ জার্নির একটা সুব্যবস্থা করে এবং জনগণকে সঠিক নিরাপদভাবে চলার জন্য ব্যবস্থা করে। অবশ্যই, কারণ ট্রেনে তো অনেক হাজার হাজার লোক যাত্রী যাতায়াত করে, এখানে অ্যাক্সিডেন্ট হলে হচ্ছেই তো। একা বেঁকা হলে অ্যাক্সিডেন্ট হলে অনেকের জানের ক্ষয়ক্ষতি হয়, জানমালের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আর বিশেষ করে যারা এখন যে পরিমাণ গরম পড়ছে, ট্রেনে তো যাতায়াত করাই অসম্ভব হয়ে পড়তেছে আর কি।